বিনিয়োগ বাড়াতে ঋণের সুদ হার কমানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সেই সাথে একক গ্রাহকের ঋণ সীমা বৃদ্ধি ও রপ্তানি উন্নয়ন তহবিলের বরাদ্দ বাড়ানোর দাবি জানায় সংগঠনটি। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে এসব দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। বৈঠকে ব্যবসায়ীদের নীতি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সকল সেবা দ্রুত নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জ্বালানি সংকট আর উচ্চ সুদহারের দ্বিমুখী চাপে দেশের বিনিয়োগ পরিস্থিতি যখন স্থবির, তখন নতুন করে চোখ রাঙাচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৈঠকে সুদহার কমানো, একক গ্রাহক ঋণ সীমা বৃদ্ধির দাবি ব্যবসায়ী নেতাদের। ব্যাংক রেট আছে, আপনার ইন্টারেস্ট রেট, সেটা কি করে আরও কমানো যায়, এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায়, এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। বিশেষ করে আপনারা জানেন তেলের সরবরাহ যেটা মধ্যপ্রাচ্য থেকে আমাদের আসে, সেটার কারণে আমাদের অতিরিক্ত টাকা লাগবে। সেক্ষেত্রে আমাদের যাতে বৈদেশিক মুদ্রায় কোনো টান না পড়ে, সেই ব্যাপারে তাদেরকে আপনার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে রপ্তানি উন্নয়ন তহবিলে বরাদ্দ বাড়ানোর দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ ফান্ড বলে থাকি। এটা প্রায় আগে $7 বিলিয়ন মতো ছিল, এটা কমিয়ে এখন প্রায় $2.2 বিলিয়ন আছে। আমরা এটা কীভাবে ধীরে ধীরে আরও বাড়ানো যায় এবং আমাদের ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া যায়, সেই ব্যাপারে আমরা তাকে অনুরোধ জানিয়েছি। যে টাকাটা আমরা দীর্ঘদিন আটকে থাকি, এইটা বলা হয়েছে যে এটা প্রতি মাসে ক্লিয়ার করে, এবং এটা উনিও উদ্যোগ নেবেন, এটা প্রতি মাসেরটা যাতে মাসে ক্লিয়ার করা যায়। বাংলাদেশ ব্যাংক বলছে বৈদেশিক মুদ্রার বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় ইডিএফ সুবিধা বাড়ানোর বিষয়ে কাজ করছে তারা। নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ NIR এটা একটা সার্টেন লেভেলের উপরে চলে যাবে, তখন কিন্তু আমরা ইডিএফে হয়তো আমাদের রিজার্ভের একটা বড় অংশ আমরা ব্যবহার করতে পারবো। তবে এই সংক্রান্ত কত ব্যবহার করব সেটার কিন্তু আসলে কোনো সার্কুলার দিয়ে আমরা এটা বলি না, এটা সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ইন্টারনাল একটা ডিসিশন। তো যদি আমাদের রিজার্ভের পরিমাণটা একটা রিমার্কেবল একটা সাউন্ড স্টেজে আমরা নিয়ে যাই, তাহলে আমরা ইডিএফ ফান্ডে অনেক বেশি ব্যবহার করা যাবে। তবে এটা বাংলাদেশ ব্যাংক পজিটিভলি চিন্তা ভাবনা করছে। একই সঙ্গে ব্যবসায়ীদের বিভিন্ন সেবা নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত প্রদান ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।